বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি কি এবং প্রান্তিক পর্যায়ে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা জানাবেন আমাদেরকে। জি, চট্টগ্রামে এই মুহূর্তের যে পরিস্থিতি, রাতভর যে ভারী বৃষ্টি সেটি এখনো অব্যাহত আছে। সকাল থেকে প্রায় ভারী বৃষ্টির যে নিচু আবারও প্লাবিত হওয়া শুরু করেছে। ইতিমধ্যে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি নগরীর চকবাজার এলাকার কাতলগঞ্জের সেই এলাকাটি, এবং এখানে ইতিমধ্যে প্রায় সকালের যে বৃষ্টি সেই বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে গেছে। এবং এখানের যে পরিস্থিতি সেটা সহজেই অনুমান করা যায় যে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়া, চন্দনাইশ, দোহাজারি যে এলাকাগুলো রয়েছে সেখানেও আসলে বন্যা কতটা দিকে যাচ্ছে যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে। কারণ এই বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বাড়বে এবং সেটি আসলে ঢল যে নিচু সমুদ্র তীরবর্তী এলাকাগুলো অর্থাৎ সাতকানিয়া, লোহাগাড়া হয়ে সাতকানিয়া হয়ে ব্রাশখালী যে বিস্তীর্ণ অঞ্চল সেখানে আসলে আবারও পানির বাড়ার শঙ্কাটি রয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি দিনভর বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রায় আগের দিনের তুলনায় 1 ফুট পরিমাণ পানি কমে গিয়েছিল, কিন্তু সেটি হয়তো বা আজকে থেকে আবার বাড়া শুরু করছে। আর ত্রাণ সহায়তার কথা যেটি আমরা বলছি সেটি ইতিমধ্যেই গতকাল থেকে বেসরকারি ত্রাণ তৎপরতা বেড়েছে, সরকারি ত্রাণ তৎপরতা তারাও চেষ্টা করছেন প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছাতে, কিন্তু সেটি আসলে অনেকটা কষ্টসাধ্য যেহেতু অবকাঠামো ভেঙে পড়েছে। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা আসলে সেখানকার যে রাস্তাঘাট, সড়ক এলাকা আসলে কোথায় কোন জনবসতি সেটি আসলে তাদের কাছে একটু খোঁজা কষ্টকর হয়ে যাচ্ছে। ফলে অনেকে আসলে ভেতরে না গিয়ে মূল সড়কগুলোতে দিয়ে আসছেন স্থানীয়দের, সেখান থেকে হয়তো বা একজনে বেশ কয়েকবার পাচ্ছেন, কিন্তু অনেকেই যারা ভেতরের গ্রামগুলোতে আছে তারা পাচ্ছেন না। তো সামগ্রিকভাবে চট্টগ্রামের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 97.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, এবং সেই বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে এবং দিনভর এই বৃষ্টিপাত এর পূর্বাভাস করছে আবহাওয়া অফিস। এবং এখন পর্যন্ত আমরা নগরীর যে নিচু অঞ্চলগুলো দেখছি যে আজকে যেহেতু অফিস খোলার দিন এবং সে খোলার দিনে সকাল থেকে এক ধরনের ভোগান্তি দুর্ভোগের মধ্যেই নগরবাসী রয়েছে, এবং সেখানে বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ আর ভোগান্তি যে কতটা অবর্ণনীয় সেটা সহজেই অনুমেয়। কারণ শহর থেকে হয়তো বা পানি নেমে যাবে, কিন্তু বন্যা দুর্গত এলাকাগুলোতে সেখানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, এবং নগরীর এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে নতুন করে আবার আজকের এই বৃষ্টিতে, সেটি আসলে প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা দেখছি সকাল থেকে সিটি কর্পোরেশনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে, যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারাও মাঠে আছে, তারাও কোথাও যদি নালা নর্দমা আটকে থাকে সেটি আসলে বন্ধ খুলে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখনও পর্যন্ত আসলে যে নিচু এলাকাগুলো সবসময় পানিতে সয়লাব হয়ে যায় আমরা সেই এলাকাগুলোতে দেখছি, বিশেষ করে এই কাতালগঞ্জ, চকবাজার এবং আগ্রাবাদ, হালিশহরের মতো যে এলাকাগুলো রয়েছে সেখানে ধীরে ধীরে পানি বাড়ছে, এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে নগরীর জলবদ্ধতার আসলে আরও বেশি প্রকট হবে। এবং সব মিলিয়ে বন্যা দুর্গতদের অবস্থা আরও বেশি অবর্ণনীয় অবস্থায় রয়েছে যদি বৃষ্টিপাত আরও ধারাবাহিকতা বজায় থাকে। পানি পানি কমতে শুরু করেছে কিনা এই বিষয়ে জানাবেন আমাদেরকে। যে আমরা যেটি বলছিলাম গতকালকে আমরা যখন বাঁশখালীর একেবারে পূর্ব বাহারছড়া, পশ্চিম বাহারছড়া সহ যে এলাকাগুলোতে গিয়েছি সেখানে যখন যাই সেখানে আমরা দেখেছিলাম যে এর আগে অর্থাৎ বুধবার থেকে যে পানি উঠেছিল সে পানি প্রায় 1 ফুট পরিমাণ নেমে গিয়েছিল, যেহেতু গতকাল বৃষ্টি হয়নি এবং সেই পানির কিছুটা স্বস্তি এসেছিল, জনমনে কিছুটা আশা ফিরছে যে হয়তো বা পানি নেমে যাবে। এবং এখন যে বৃষ্টি চলছে সেটিতে আসলে পানি আরও বাড়বে এবং সেটি শঙ্কা করা যাচ্ছে, যেহেতু দিনভর বৃষ্টির পূর্বাভাস করছে আবহাওয়া অফিস, তো সেটির কারণে বন্যা দুর্গত এলাকাগুলোতে পানির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, এটি শঙ্কা এখন আবহাওয়া অফিস করছে। চট্টগ্রাম থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে বান্দরবান থেকে জানাবেন সহকর্মী মংখিম মার্মা। মংখিম, বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি কি এবং সেখানকার আশ্রয় কেন্দ্রের কেমন চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। বান্দরবানে গতকালকের তুলনায় আজকে কিছুটা পানি কমেছে। বান্দরবানের যে নিম্নাঞ্চল যেগুলো আছে সেই সকল এলাকাতে কিছুটা পানি নামতে শুরু করেছে, তবে যে পরিমাণে আসলে
পানি কমছে সেটি কারণে কিন্তু যে ভোগান্তি কমছে সেটি না, ভোগান্তি আরো বেড়েছে। আর গতকালকে বান্দরবানের শহরে মধ্যেই পানি ঢুকে গিয়েছিল এবং এখানে বিভিন্ন এলাকার অত্যন্ত প্লাবিত হয়েছিল গতকালকে। তো এটি আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক। বান্দরবানের যে ক্যাঙ্গের মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যে সড়ক আছে সেই সড়কে কিছু পানি নেমে গেছে। উজানি পাড়ার যে স্কুল আছে সেদিকে পানি নেমে গেছে। আর্মি পাড়ার আশেপাশে কিছুটা পানি নেমে গেছে। তবে বান্দরবানের সাথে যে এখনো পর্যন্ত সড়ক যোগাযোগ সারা দেশের সাথে সেটি এখনো বিচ্ছিন্নই বলা চলে। কারণ বান্দরবানের সাথে চট্টগ্রামের যাওয়ার সড়ক পথে যে সড়কটি পানি তলিয়ে গেছে সেটি এখনো সেই রাস্তা দিয়ে কিন্তু এখনো কোনো ধরনের গাড়ি বা যানবাহন চলতে পারছে না। যার কারণেই হলো বান্দরবানের সাথে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবান সড়কে একটি ব্রিজ ভেঙে গিয়ে সেখানে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর পাশাপাশি যদি আমি উপজেলার সাথে যোগাযোগ দিতে বলি, উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কেউ হয়তো নৌকায় করে যাচ্ছেন, কেউ ভেঙে ভেঙে ভেলায় করে যাচ্ছে, এভাবেই মানুষ যাতায়াত করছে। তো সর্বোপরি এখনো যে দুর্ভোগ সেটি কাটে কবে নাগাদ যে আসলে শেষ হবে সেটি আসলে বলা খুব মুশকিল। এর পাশাপাশি যদি বলি যে ত্রাণ সহায়তার যে বিষয়টা আছে, ত্রাণ সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা বান্দরবান জেলায় 7টি উপজেলায় প্রায় 20,000 মানুষের যে তাদের যে শুকনো খাবার দেওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এর পাশাপাশি জেলা প্রশাসককে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের অনেকেই কিন্তু সমন্বয় করে কাজ করে যাচ্ছেন ত্রাণ বিতরণ। তবে এখনো অনেকেই অভিযোগ করছেন দুর্গম যে এলাকাগুলো আছেন, যদি বান্দরবান শহর থেকে যদি বের হয়েছে বা রুমা উপজেলা শহর থেকে যদি বাহির হয়ে যায়, সেখানে আসলে ত্রাণ দেওয়ার যে এবং যোগাযোগ যে ব্যবস্থাটা আছে, সেখানে আসলে যাতায়াতের যে অসুবিধাটা আছে, এটির কারণে আসলে তারা সেখানে পৌঁছেছে কিনা সেটা বলা খুবই মুশকিল। কারণটি হলো এখানে কোনো ধরনের এখনো 5টি উপজেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্নই বলা যায়। শহর কেন্দ্রে অনেকগুলো জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পানি ওঠার কারণে, কিন্তু উপজেলা পর্যায়ে আজকে প্রায় 6 দিন ধরে কোনো বিদ্যুৎ নেই। এই বিদ্যুৎ না থাকার কারণে যে টেলিযোগাযোগ যে ব্যবস্থাটা সেটি কিন্তু ভেঙে পড়েছে। যার কারণেই সেখানে যারা জনপ্রতিনিধি আছেন, সেখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, কারোর সাথে আসলে যোগাযোগ করার যে বিষয় অ্যাকচুয়ালি তথ্য যেগুলো আসার কথা সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আসলে কত পরিমাণ মানুষ পানি বন্দী হয়ে আছেন একদম এক্সাক্ট তথ্য সেটি কিন্তু আমরা পাচ্ছি না, বিদ্যুৎ না থাকার বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে। তো সর্বোপরি যে দুর্ভোগ সেটি কিন্তু আছে। এর পাশাপাশি যদি বলি যে যারা ত্রাণ নিয়ে যারা অভিযোগ করছেন তারা বলছেন যে আসলে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে 100টি পরিবারের জন্য খিচুড়ি রান্না করে যেগুলো দেওয়া হয় এক বেলা, এটি আসলে অপ্রতুল। এক পরিবারে 5 থেকে 6 জন করে আছেন, সেখানে যদি একটি বক্সে যদি খিচুড়ি দেওয়া হয় সেটি আসলে এটি এক বেলার জন্য এটি আসলে অপ্রতুল বলা চলে। তো এই ধরনের অভিযোগগুলো আছে। এর পাশাপাশি দুর্যোগ কাটানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ সেটি কিন্তু চলমান আছে। সর্ব মিলে বান্দরবানের মানুষজন এখন আসলে মানবেতর জীবন যাপন করছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবান। বান্দরবানের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।